বৃহস্পতিবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই উপলক্ষে সার্বিক প্রস্তুতি তুলে ধরতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। মন্ত্রী জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ মোট ১১টি বোর্ডের অধীনে ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। বাকি ২টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সটে। শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনই সরকারের অঙ্গীকার। সে লক্ষ্যেই প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ওয়ার্ন ক্যামেরা এবং সার্বক্ষণিক মনিটরিং সহ নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নপত্র যেখান থেকে লিখে হোক না কেন, তারাই শাস্তিযোগ্য অপরাধের দণ্ডিত হবেন। এবার আমরা আইনকে খুব কড়াকড়ি করছি যেন এইটা না হয়। আর ওই প্রশ্নপত্র যে অনেক সময় পরিবর্তন হয়ে যায় ট্রাঙ্ক থেকে, সেগুলি এবার হবে না। আমরা বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, আশা করছি এগুলি ঠিক থাকবে। শিক্ষা সচিব আব্দুল খালেক জানান, এবার ২১ দিনে ৭৭টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল দিনে পরীক্ষা থাকবে না, ওই দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম চলবে। পরীক্ষা কেন্দ্র সময়ে আশেপাশে যানজট, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীগণ ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অল আউট আমরা একটা স্বচ্ছ পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশ্যেই আমরা আন্তরিকতার মাধ্যমে করতে চেষ্টা করছি। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০,৬৯,৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২,৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১,০৭,৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আমরা চেষ্টা করছি